শেখ হাসিনার নিশানায় মোহাম্মদ ইউনুস, অডিও বার্তায় হুঙ্কার হাসিনার। আর অন্যদিকে কুর্সি বাঁচাতে নয়া কৌশল ইউনুসের। প্রথমে ইস্তফা গুঞ্জন আর তারপর দফায় দফায় বৈঠক। তদারকি সরকারের দাবি বাংলাদেশকে অশান্ত করছে পরাজিত এবং বিদেশি শক্তি। অস্ত্র অর্থ ছড়িয়ে যারা এই ক্ষমতা দখল করলো, সেই ডক্টর ইউনুস এই 8টা মাসে মানুষকে কি দিতে পেরেছে? সারা জীবন গ্রামীণ ব্যাংকের সমস্ত টাকা মেরে খেয়েছে। যত ডোনার কান্ট্রি যত টাকা দিয়েছে, একটা টাকা গ্রামীণ ব্যাংকে যায় নাই। সেটা দিয়ে ইউনুস নতুন নতুন কোম্পানি খুলে ব্যবসা করেছে। আমি তো লাশের উপর লাশ ফেলে ক্ষমতা থাকতে চাইনি, অথচ ইউনুস তো লাশ ফেলেই লাশের উপরে পাড়া দিয়েই তো ক্ষমতা এসেছে। এখন দেশ বিক্রি শুরু করেছে। শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী। গত বছরের জুলাইয়ে তার বিরুদ্ধে তীব্র আন্দোলন শুরু হয় বাংলাদেশে। অগাস্টে দেশ ছাড়েন শেখ হাসিনা। তারপর থেকে বাংলাদেশে তদারকি সরকার, যার মাথায় মোহাম্মদ ইউনুস। শনিবার অডিও বার্তায় বাংলাদেশের তদারকি সরকারের প্রধান উপদেষ্টা ইউনুসকে আক্রমণ করেন হাসিনা। দেশ চালাতে যোগ্যতা লাগে, সে যোগ্যতা এদের নাই। এখন চট্টগ্রাম পোর্টও বিক্রি করতে চায়। এই চট্টগ্রাম পোর্ট আমরা লাভজনক প্রতিষ্ঠানে পরিণত করেছি। বাংলাদেশ আওয়ামী লীগের শিকড় বাংলাদেশের মাটি থেকে উঠে এসেছে। এটা এত সহজে উপড়ে ফেলা যায় না। তারা জবরদখলকারী, অবৈধভাবে ক্ষমতা দখলকারী। শান্তিতে নোবেল পেয়েছিলেন মোহাম্মদ ইউনুস। তার জামানায় বাংলাদেশে অশান্তি বেড়েছে, তার তদারকি সরকারের উপর চাপও বেড়েছে। শুরু থেকেই ভোটের জন্য চাপ দিতে শুরু করেছে বিভিন্ন রাজনৈতিক দল। তালিকায় বিএনপি কিংবা জামায়াতে ইসলামের মতো তদারকি সরকারের বন্ধু দলও রয়েছে। এই পরিস্থিতিতে দ্রুত নির্বাচনের দাবিতে চাপ বাড়ান সেনাপ্রধান। দেশে একটা ফ্রি ফেয়ার অ্যান্ড ইনক্লুসিভ একটা ইলেকশনের জন্য দিকে ধাবিত হচ্ছে। There should be free, fair and inclusive election, and that election should be within December. ভোটে লড়ার অভিজ্ঞতা নেই ইউনুসের। ভোট ছাড়াই ক্ষমতা পেয়েছেন। পেয়ে যাওয়া গদি বাঁচাতে এখন মরিয়া। অন্যদিকে সীমান্ত নিয়ে সেনার সঙ্গেও দূরত্ব বাড়ছে ইউনুসের। নির্বাচনের ইস্যুতে তার সঙ্গে দূরত্ব তৈরি করছে তার সমর্থকরা। ভরসা আছে বলেও চাপ বজায় রাখছে। আমাদের প্রধান উপদেষ্টা বলেছেন, জাতীয় নির্বাচন তিনি এই বছরের ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে সম্পন্ন করতে চান। তার এই কথার উপরে আমরা আস্থা রাখতে চাই। আমরা তাকেও বাধ্য করতে চাই না, কারণ তিনি তো সকলদের দ্বারা সমর্থিত। সমর্থক থেকে সেনা, বারবার চাপের মুখে ইউনুস সরকার। এই পরিস্থিতিতে নয়া কৌশল নেন প্রধান উপদেষ্টা। তিনি ইস্তফা দিতে চলেছেন বলে গুঞ্জন ছড়িয়ে দেন। শুক্রবার দিনভর এ নিয়ে চর্চা হয়েছে। ইস্তফা নিয়ে নাটকের মাঝে শনিবার দফায় দফায় বৈঠক করেন মোহাম্মদ ইউনুস। জামাত বিএনপির পাশাপাশি উপদেষ্টা পরিষদের সঙ্গেও বৈঠক করেন মোহাম্মদ ইউনুস। উনি তো চলে যাবেন বলেননি। তিনি বলছেন যে আমাদের যে কাজ করছি, আমাদের সামনে যে দায়িত্ব দেওয়া হয়েছে, সেই দায়িত্ব পালনে অনেক প্রতিবন্ধকতার সৃষ্টি হয়েছে। এই দায়িত্ব ছেড়ে তো আমরা যেতে পারবো। পদত্যাগের যে কথাটা বলা হচ্ছে, স্বেচ্ছায় পদত্যাগ তিনি করবেন না। যদি মিলিটারি এখন নিজেরা যদি মনে করে, যদি মিলিটারি প্রধান মনে করেন যে তিনি দেশের জাতীয় নিরাপত্তার স্বার্থে বা দ্রুত নির্বাচন করানোর জন্য তিনি কোনো পদক্ষেপ করবেন, সেটা একটা অন্য বিষয়। সেটাকে তাহলে পদত্যাগ বলা হবে না, সেটাকে বলা হতে পারে যে বিতাড়ন বা আউটস্টার। বাংলাদেশের নির্বাচন, দেশের সংস্কার এবং বিচার, এই তিনটি তাদের প্রধান দায়িত্ব বলে দাবি করে ইউনুস সরকার। সেই কাজ যে এগোয়নি তা বলাই বাহুল্য। তাদের ব্যর্থতার পিছনে পরাজিত শক্তি এবং বিদেশি ষড়যন্ত্র রয়েছে বলে দাবি করে তদারকি সরকার। আসলে ভারত বিরোধিতার সুর চড়িয়ে নিজের অস্তিত্ব বজায় রাখার চেষ্টা বলেই মত আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞদের। তদারকি সরকারের জামানায় কুশাসন কাঠামো বেরিয়ে পড়ছে, তা দেখিয়ে দিচ্ছেন শেখ হাসিনা। আমাকে স্বৈরাচার বলা হয়, আমি নাকি গণহত্যা করছি, আমি নাকি মানব অধিকার লঙ্ঘন করছি। কিন্তু ইউনুস কি করছে? জুলাই 15 তারিখ থেকে যে হারে গণহারে পুলিশ হত্যা করা হয়েছে, আওয়ামী লীগের নেতাকর্মী হত্যা করা হয়েছে, সাংবাদিক হত্যা করেছে, খুন করে ইউনুসের বাহিনী। এগুলি তো তার মেটিকুলাস ডিজাইনের অংশ। নিউজ 18 বাংলা। শেখ হাসিনার নিশানায় মোহাম্মদ ইউনুস, অডিও বার্তায় হুঙ্কার হাসিনার। আর অন্যদিকে কুর্সি বাঁচাতে নয়া কৌশল ইউনুসের। প্রথমে ইস্তফা গুঞ্জন আর তারপর দফায় দফায় বৈঠক। তদারকি সরকারের দাবি বাংলাদেশকে অশান্ত করছে পরাজিত এবং বিদেশি শক্তি। অস্ত্র অর্থ ছড়িয়ে যারা এই ক্ষমতা দখল করলো, সেই ডক্টর ইউনুস এই 8টা মাসে মানুষকে কি দিতে পেরেছে? সারা জীবন গ্রামীণ ব্যাংকের সমস্ত টাকা মেরে খেয়েছে। যত ডোনার কান্ট্রি যত টাকা দিয়েছে, একটা টাকা গ্রামীণ ব্যাংকে যায় নাই। সেটা দিয়ে ইউনুস নতুন নতুন কোম্পানি খুলে ব্যবসা করেছে।
আমি তো লাশের উপর লাশ ফেলে ক্ষমতা থাকতে চাইনি, অথচ ইউনূস তো লাশ ফেলেই লাশের উপরে পাড়া দিয়েই তো ক্ষমতা এসেছে, এখন দেশ বিক্রি শুরু করেছে। শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী। গত বছরের জুলাইয়ে তার বিরুদ্ধে তীব্র আন্দোলন শুরু হয় বাংলাদেশে। অগাস্টে দেশ ছাড়েন শেখ হাসিনা। তারপর থেকে বাংলাদেশে তদারকি সরকার, যার মাথায় মোহাম্মদ ইউনূস। শনিবার অডিও বার্তায় বাংলাদেশের তদারকি সরকারের প্রধান উপদেষ্টা ইউনূসকে আক্রমণ করেন হাসিনা। দেশ চালাতে যোগ্যতা লাগে, সে যোগ্যতা এদের নাই। এখন চট্টগ্রাম পোর্টও বিক্রি করতে চায়। এই চট্টগ্রাম পোর্ট আমরা লাভজনক প্রতিষ্ঠানে পরিণত করেছি। বাংলাদেশ আওয়ামী লীগের শিকড় বাংলাদেশের মাটি থেকে উঠে এসেছে, এটা এত সহজে উপড়ে ফেলা যায় না। তারা জবরদখলকারী, অবৈধভাবে ক্ষমতা দখলকারী। শান্তিতে নোবেল পেয়েছিলেন মোহাম্মদ ইউনূস। তার জামানায় বাংলাদেশে অশান্তি বেড়েছে, তার তদারকি সরকারের উপর চাপও বেড়েছে। শুরু থেকেই ভোটের জন্য চাপ দিতে শুরু করেছে বিভিন্ন রাজনৈতিক দল। তালিকায় বিএনপি কিংবা জামায়াতে ইসলামের মতো তদারকি সরকারের বন্ধু দলও রয়েছে। এই পরিস্থিতিতে দ্রুত নির্বাচনের দাবিতে চাপ বাড়ান সেনাপ্রধান। দেশে একটা ফ্রি ফেয়ার অ্যান্ড ইনক্লুসিভ একটা ইলেকশনের জন্য দিকে ধাবিত হচ্ছে। There should be free, fair and inclusive election, and that election should be within December or ভোটে লড়ার অভিজ্ঞতা নেই ইউনূসের। ভোট ছাড়াই ক্ষমতা পেয়েছেন, পেয়ে যাওয়া গদি বাঁচাতে এখন মরিয়া। অন্যদিকে সীমান্ত নিয়ে সেনার সঙ্গেও দূরত্ব বাড়ছে ইউনূসের। নির্বাচনের ইস্যুতে তার সঙ্গে দূরত্ব তৈরি করছে তার সমর্থকরা। ভরসা আছে বলেও চাপ বজায় রাখছে। আমাদের প্রধান উপদেষ্টা বলেছেন জাতীয় নির্বাচন তিনি এই বছরের ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে সম্পন্ন করতে চান। তার এই কথার উপরে আমরা আস্থা রাখতে চাই। আমরা তাকেও বাধ্য করতে চাই না, কারণ তিনি তো সকলদের দ্বারা সমর্থিত। সমর্থক থেকে সেনা, বারবার চাপের মুখে ইউনূস সরকার। এই পরিস্থিতিতে নয়া কৌশল নেন প্রধান উপদেষ্টা। তিনি ইস্তফা দিতে চলেছেন বলে গুঞ্জন ছড়িয়ে দেন। শুক্রবার দিনভর এ নিয়ে চর্চা হয়েছে। ইস্তফা নিয়ে নাটকের মাঝে শনিবার দফায় দফায় বৈঠক করেন মোহাম্মদ ইউনূস। জামাত বিএনপির পাশাপাশি উপদেষ্টা পরিষদের সঙ্গেও বৈঠক করেন মোহাম্মদ ইউনূস। উনি তো চলে যাবেন বলেননি। তিনি বলছেন যে আমাদের যে কাজ করছি, আমাদের সামনে যে দায়িত্ব দেওয়া হয়েছে সেই দায়িত্ব পালনে অনেক প্রতিবন্ধকতার সৃষ্টি হয়েছে। এই দায়িত্ব ছেড়ে তো আমরা যেতে পারবো না। পদত্যাগের যে কথাটা বলা হচ্ছে, স্বেচ্ছায় পদত্যাগ তিনি করবেন না। যদি মিলিটারি এখন নিজেরা যদি মনে করে, যদি মিলিটারি প্রধান মনে করেন যে তিনি দেশের জাতীয় নিরাপত্তার স্বার্থে বা দ্রুত নির্বাচন করানোর জন্য তিনি কোনো পদক্ষেপ করবেন, সেটা একটা অন্য বিষয়। সেটাকে তাহলে পদত্যাগ বলা হবে না, সেটাকে বলা হতে পারে যে বিতাড়ন বা আউটস্টার। বাংলাদেশের নির্বাচন, দেশের সংস্কার এবং বিচার, এই তিনটি তাদের প্রধান দায়িত্ব বলে দাবি করে ইউনূস সরকার। সেই কাজ যে এগোয়নি তা বলাই বাহুল্য। তাদের ব্যর্থতার পিছনে পরাজিত শক্তি এবং বিদেশি ষড়যন্ত্র রয়েছে বলে দাবি করে তদারকি সরকার। আসলে ভারত বিরোধিতার সুর চড়িয়ে নিজের অস্তিত্ব বজায় রাখার চেষ্টা বলে মত আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞদের। তদারকি সরকারের জামানায় কুশাসন কাঠামো বেরিয়ে পড়ছে, তা দেখিয়ে দিচ্ছেন শেখ হাসিনা। আমাকে স্বৈরাচার বলা হয়, আমি নাকি গণহত্যা করছি, আমি নাকি মানব অধিকার লঙ্ঘন করছি, কিন্তু ইউনূস কি করছে? জুলাই 15 তারিখ থেকে যে হারে গণহারে পুলিশ হত্যা করা হয়েছে, আওয়ামী লীগের নেতাকর্মী হত্যা করা হয়েছে, সাংবাদিক হত্যা করেছে, খুন করে ইউনূসের বাহিনী, এগুলি তো তার মেটিকুলাস ডিজাইনের অংশ। নিউজ 18 বাংলা।